এরপরে ধর্ষণ মামলা দিল। দেখেন, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের অত্যাচারের স্টিম রোলার একেবারে মাত্রা ছাড়িয়ে ফেলছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, কত বড় পাওয়ারফুল একজন আলেম, জুনায়েদ বাবুনগরী। সেই বৃদ্ধ মানুষ তাকে জেলে নিয়ে তার দুইটা পা পঙ্গু করে দিয়েছে। তারা তো নবীর ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আমাদের মনে কষ্ট লাগছে, সবচাইতে বেশি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে 13টা বছর জেল খাটতে হয়েছে, যার কোরআনের আলোচনায় হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছিল। কিন্তু যারা জুলুম করবে সেই জুলুমের প্রাপ্য তাদের দুনিয়াতে পাবে, আখেরাতেও পাবে। তাদের শাস্তি কি হয়েছে দেখেন, একটু চিন্তা করে দেখেন। 5ই আগস্টের দিন সকালবেলাও তারা কি এই দেশ ছাড়বে না, কিন্তু তাদের গণভবন থেকে কি হাওয়া ভবন থেকে তাদের পালাইয়া যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে নির্লজ্জ ভাবে পালিয়ে যাওয়া আর পৃথিবীর বুকে হতে পারে না। যে ব্যক্তি 15-16 বছর একটানা দেশ শাসন করে, সে যদি দেশ থেকে পালাইয়া যায়, এরপরে তার দলের লোকেরা যদি কি এখানে ওখানে বসে যদি মাথা জাগাইয়ে কথা বলে, তাদের তো লজ্জা থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? তাদের লজ্জা নাই। কিন্তু দেখেন, আল্লাহওয়ালা লোকদের উপরে জুলুম করেছে, আল্লাহ এর ফয়সালা কি দিয়েছে দেখেন। ইতিহাস থেকে তো শিক্ষা নেওয়া উচিত। নমরুদ কঠোর কাফের ছিল। এই নমরুদ তিনি মুসা কালিমুল্লাহর উপরে জুলুম করেছেন। আল্লাহ তাআলা তাকে এমন একটা পর্যায়ে নিয়ে একটা ল্যাংড়া মশা তার নাকের মধ্যে ঢুকছে, জোতার বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ফেরাউন কত বড় পাওয়ারফুল বাদশা ছিল, তিনি খোদাই দাবি করছেন, তারও মৃত্যু হয়েছে, নীল দরিয়ায় চুবইয়ে তাকে মারা হয়েছে। ইতিহাস থেকে তো শিক্ষা নেওয়া উচিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা